তাহাজ্জুদের সালাত কাজা হলে করণীয় কি? নিঃসন্দেহে এই মানুষটি আলহামদুলিল্লাহ নিয়মিতই তাহাজ্জুদ সালাতের সাথে রয়েছেন, এই প্রশ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে। আসলে তো নফল নামাজের কাজা বলতে শরীয়ত কিছু নির্ধারণ করেনি কাজা নেই। এখন ওনার আধ্যাত্মিক প্রেরণা থেকে উনি একটা বিকল্প করতে চান, মানে এটা একটা এই গুনাহ হয়েছে বা তার দিক থেকে এটা একটা ত্রুটি হয়েছে, এটা তিনি প্রায়শ্চিত্ত করতে চান। এটা কি গুনাহ হবে তাহাজ্জুদ? না, এটা মানে তার দৃষ্টিতে আমি তো বললাম যে তার কাছে মনে হচ্ছে যে একটা অপরাধ হয়েছে, একটা ত্রুটি হয়েছে। তো এই ত্রুটিটাই তিনি মোচন করতে চান। তাহলে এক হলে ইস্তেগফার পড়বেন দিনের বেলা, যে আমি উঠতে পারলাম না, তিনি 100 বার 200 বার 500 বার আস্তাগফিরুল্লাহ আল আযীম আস্তাগফিরুল্লাহ আল আযীম, এতে আল্লাহ তাআলা তাকে ক্ষতিপূরণ পুষিয়ে আরো বাড়িয়ে দিবেন। আরেকটা হলো তার কিছু পড়তে ইচ্ছে করে, তাহলে ওই যে দিনের বেলা উনি 20 রাকাত পড়তে পারেন, এটা হাদিসে আছে। দিনের বেলা না, এটা তাহাজ্জুদ না, এটার নাম হবে আওয়াবিন। এটার ব্যাপারে বলা হয়েছে হাদিসে আছে 20 রাকাত। 20 রাকাত যদি পড়েন উনি সওয়াব পেয়ে। একটা ফোন নেব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি মাগরিব নামাজ পড়লে মনে করি সূরা পড়তে পারি না, আত্মহত্যা মধ্যে আমার বুঝাম সূরাটা পড়লে হুজুর সূরাটা মাগরিব নামাজ মনে করি হুজুর আমি ভুল যাইতে পারি, পড়তে পারি না সময় মধ্যে, এটা যা করণ দেবো। ওকে, আপনি থাকুন, আপনার প্রশ্নটা আমরা এখনই উত্তরে যাব ইনশাল্লাহ। জি, উনি হচ্ছে মূলত সালাত যে পড়ছেন, সালাতে আত্তাহিয়াত এটা পড়তে পারছেন না, এর পরিবর্তে অন্য কোনো সূরা দিয়ে সে তার ঘাটতি পূরণ করা যাবে কিনা? না, আত্তাহিয়াত ওনাকে শিখতে হবে। কারণ আত্তাহিয়াত পড়া ওয়াজিব, এটা নামাজের অপরিহার্য অংশ। এটা ওনাকে 3 দিন হোক 4 দিন হোক 1 সপ্তাহ হোক শিখতে হবে। এখন যেগুলি উনি পড়েছেন অন্যভাবে, এটা আল্লাহর কাছে হয়তো ক্ষমাযোগ্য হবে, কিন্তু মানে সূরা শেখা যেমন ফরজ, আত্তাহিয়াত পড়া ওয়াজিব, এটা শিখতে হবে, কষ্ট করে শিখতে হবে। কিন্তু এতদিন যে উনি ভুলভাবে পড়েছেন, কষ্ট হচ্ছে ওনার, ভুলভাবে পড়েছেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা? সেটার জন্য উনি শত শতবার আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। প্রশ্ন করুন। আমি কিশোর থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। আমার প্রশ্নটি হচ্ছে, সফরকারীর দোয়া কবুল হয়, 1905 নম্বর একটি হাদিস এসেছে, সেটা কি সহিহ হাদিস নাকি হাসান হাদিস? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। জি, হাসান হাদিস কি সন্দেহযুক্ত নাকি সন্দেহ মুক্ত? ওকে, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। সফরে যদি দোয়া করা হয়, দোয়া কবুল হয়, হাদিসের কথাই রয়েছে, যদি বলতেন। না, এটা হাদিসে আছে। এই হাদিস এটা যদি হাসান হয়, এই মুহূর্তে তো কিতাব আমার সামনে নেই, যদি হাসান হয়, হাসান লি জাতিহি হয়, হাসান লি গায়রিহি হয়, তাহলে এটা গ্রহণযোগ্য এবং এই হাদিসে কোনো সন্দেহ নেই। আচ্ছা, কারণ আমলের ক্ষেত্রে, এই নফল ইবাদতের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে এই হাদিসও গ্রহণযোগ্য। চমৎকার। আপনি বলছিলেন অনলাইন থেকে একজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছেন যে কোরআন তেলাওয়াত করলে যেমন আমরা রব্বে কারিমের কাছে সওয়াব পেয়ে থাকি, তাহলে হাদিস যদি কেউ পাঠ করে সেই ক্ষেত্রে সওয়াব পাবো কিনা? অবশ্যই পাবেন। তেলাওয়াতের ক্ষেত্রে একটা বিশেষ সওয়াব, কারণ কোরআন হলো মানে ওয়াহি মাতলু, এখানে প্রতি হরফে 10 নেকি, আলিফ লাম মিম 30টা সওয়াব পাওয়া যাবে। হাদিসের মধ্যে দুটি সওয়াব পাওয়া যাবে। একটা হলো যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এই কারণে একটি সওয়াব, আরেকটা হলো জ্ঞান অর্জনের সওয়াব।